এই মুহূর্তে খুলশিতে আমরা রয়েছে এবং সেখানে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব সদস্যরা এবং সেখানে অভিযান চালিয়ে আমরা যেটি দেখেছি খুলশির সেই জায়গাটিতে এসে দেখা যাচ্ছে যে নোয়াখালী 4 আসনের যে এমপি সাবেক যে এমপি রয়েছে একরামুল করিম চৌধুরী তাকে এই জায়গাটিতে পাওয়া যায় এবং তাকে এখন এখান থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা তার বাসায় যখন ছিলাম তখন দেখেছি তার বাসা থেকে দেশীয় টাকার পাশাপাশি বিদেশি মুদ্রাও কিন্তু পাওয়া যায়, আমেরিকান ডলার, সিঙ্গাপুরি ডলার কিন্তু তার কাছে পাওয়া যায়। এখন তাকে এখন র্যাব গ্রেফতার করে নিয়ে আসছে এবং সেটি কিন্তু আমরা দেখছি অভিযান শেষ। আমরা তার এই যে জায়গাটিতে আমরা রয়েছি খুলশির সেই ভবনটির 11 তলায় কিন্তু একটি ফ্ল্যাটে তাকে পাওয়া যায় এবং সেই ফ্ল্যাটে তিনি ছিলেন। সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার অবস্থান শনাক্ত হওয়ার পর ঠিক রাত 10টায় তার যে অভিযান র্যাবের যে অভিযান সেই অভিযান পরিচালনা করে এবং ঠিক 10টায় এই ফ্ল্যাটটিতে আসার পর তার অবস্থান শনাক্ত হওয়ার পর কিন্তু তাকে যে গ্রেফতার করা হয় এবং আমরা যতটুকু জেনেছি যে তার নামে নোয়াখালী এবং যতটুকু আমরা জেনেছি নোয়াখালী এবং ঢাকায় সর্বমোট 5টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলা রয়েছে, অপহরণ মামলা রয়েছে এবং আমরা জানতে পেরেছি যে সেই অস্ত্র মামলাও রয়েছে। সর্বমোট 5টি মামলা রয়েছে। সেই 5টি মামলায় কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয় এবং সেই অভিযানে আমরা সরাসরি থাকার চেষ্টা করেছি এবং আপনাদেরকেও সেই তথ্যটি জানানোর চেষ্টা করেছি। নোয়াখালী 4 আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করে এখন নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যতটুকু জানি যে তাকে জেলা পুলিশের মাধ্যমে নোয়াখালীতে নিয়ে যাওয়া হবে এবং নোয়াখালীতে ঠিক কোন থানার কোন মামলায় তাকে দেখানো হবে এবং পরবর্তীতে আদালতে তোলা হবে সেটি আমরা এখনো জানতে পারিনি। তবে যে অভিযান সেই অভিযানিক যে কার্যক্রম সেই অভিযানিক কার্যক্রম কিন্তু শেষ। তাকে নিয়ে এই এখনই র্যাবের যে অভিযানিক দল সেই অভিযানিক দলের যে গাড়িগুলো রয়েছে একের পর এক গাড়িগুলো বের হয়ে আসছে। আমরা ঠিক 10টা থেকে ওই অভিযান দলের সাথে ছিলাম এবং সেই বাড়িটি হয়তো দেখা যাচ্ছে এখন। এই বাড়িটিরই কিন্তু 11 তলার একটি ফ্ল্যাটে তার অবস্থান শনাক্ত করে র্যাব। সেই অবস্থান শনাক্ত হওয়ার পর র্যাব সদস্যরা সেখান থেকে তাকে গ্রেফতার করে এবং তাকে গ্রেফতারের পর এখান থেকে তাকে আমরা দেখছি যে নোয়াখালীর দিকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। এই তথ্যটি আমরা যখনই জানতে পেরেছি চেষ্টা করেছি সরাসরি আপনাদেরকে জানানোর এবং সরাসরি দেখানোর যে চেষ্টা সেই চেষ্টাটিও কিন্তু আমরা করলাম। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের খুলশির 3 নম্বর রোড একটি এলাকা, সেই এলাকাটিতে। হ্যালো, হ্যাঁ ভাই, ওকে, সামনে বসো, তুমি সামনে বসো। ভাই আমি শুনতে পাচ্ছি, আমি গাড়ির মধ্যে থেকে র্যাবের গাড়ির পিছনে দেখাবো, হ্যাঁ রানিং এ দেখাবো। ওকে ওকে, আমাকে জানান। দর্শক, আমরা ফেসবুক পেজে আপনাদেরকে সরাসরি তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি দেখাচ্ছিলাম। পাশাপাশি আমরা এবার টেলিভিশনের পর্দায় যে দর্শকরা রয়েছেন তাদেরকেও এই যে গ্রেফতারের যে খবর সেই খবরটি আমরা দেখাতে চাই। আমরা তাকে নিয়ে যাওয়া যে গাড়িবহর সেই গাড়িবহরের সাথেই আমরা রয়েছি। হ্যাঁ, না চলো, আমার ফ্রেমে ধরতে পারবে, ঘুরাই দাও, ফ্রেমে ধরো, আমার একটু ফ্রেমে ধরো, ঘুরে খুলছি থানার দিকে যাও। আপাতত থাকুক, র্যাবের সাথে থাকো, র্যাবের ওই গাড়ির সাথে থাকো। হ্যাঁ হ্যাঁ, যাক না যাক, তোমার তো লাইভে
থাকলে আপনি বললেই আমি বলবো। ক্যামেরাটা সামনে সামনে। আমি আমি ক্লিয়ারলি দর্শক আপনারা দেখছেন আমরা র্যাবের গাড়ি বহরে যাওয়ার চেষ্টা করছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নাম 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 নাম। ওকে ওকে, আপনি আমাকে বললে আমি যাব। ওকে, তুমি উপরে চলে যাও। স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বাই। ওকে, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। উপরে যাই না, উপরে। হ্যাঁ হ্যাঁ। দেবাশিস, অভিযান শেষে তিনি যে ফ্ল্যাটটিতে ছিলেন খুলশীর 3 নম্বর রোডের একটি বহুতল ভবন, সেখানে প্রায় 5,000 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তার অবস্থান শনাক্ত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয় এবং তাকে সেখান থেকে গ্রেফতার করে এখন যে খুলশী থানা রয়েছে সেই খুলশী থানায় কিন্তু নিয়ে আসা হয়েছে এবং খুলশী থানায় নিয়ে আসার পরে তাকে পুলিশের কাছে র্যাব হস্তান্তর করবে এবং সেখান থেকে জেলা পুলিশের মাধ্যমে তাকে নোয়াখালীতে নিয়ে যাওয়া হবে, এমন কিন্তু তথ্য আমাদের কাছে রয়েছে। এবং তার বাসায় যখন অভিযান চালায় আমরা সেই সময়টিতে তাদের সাথে আমরা ছিলাম, র্যাবের সাথে, সেই অভিযানিক দলের সাথে, এবং সেই সময়টিতে আমরা দেখেছি যে তার বাসা থেকে বেশ কিছু বাংলাদেশি প্রায় 10 লক্ষ টাকা এবং বিদেশি যে মুদ্রা, সেই বিদেশি মুদ্রার কথা যদি বলতে চাই 2100 এই 2100 পাওয়া যায় সিঙ্গাপুরি ডলার এবং এবং যে প্রায় 16,200 পাওয়া যায়, 16,200 পাওয়া যায় হচ্ছে যে ইউএস ডলার, সেই তথ্যটুকু আমরা জানতে পারি এবং তাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে খুলশী থানায়। খুলশী থানায় পুলিশের কাছে যে তাকে যে স্থানান্তরের যে হস্তান্তরের যে বিষয়টি, সেই হস্তান্তরের বিষয়টি আমরা দেখতে পাই এবং সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে জেলা পুলিশ মাধ্যমে তাকে নোয়াখালী যে রয়েছে সেই নোয়াখালী জেলায় জেলা পুলিশের মাধ্যমে পাঠানো হবে। এই তথ্যই আমার কাছে ছিল। দেবাশিস, দর্শক, ফেসবুকে যারা আমাদের জন্য এখনো অপেক্ষা করছেন তাদেরকে আমরা জানাই আমরা খুলশী থানায় রয়েছি এবং খুলশী থানায় পুলিশ পরিদর্শক তদন্তের যে রুম, সেই রুমে কিন্তু তাকে এখন রাখা হয়েছে। আমরা র্যাবের সাথে প্রথম থেকে এই অভিযানে ছিলাম এবং আমরা দেখানোর চেষ্টা করেছি তাকে ঠিক কোথা থেকে গ্রেফতার করা হয় এবং তার বাসায় কি কি পাওয়া যায় এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা চেষ্টা করেছি যে আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানানোর। এই মুহূর্তে আমরা খুলশী থানায় রয়েছি কারণ তাকে নোয়াখালীর 4 আসনের যে এমপি, সেই এমপিকে আমরা যতটুকু জানতে পেরেছি তার বিরুদ্ধে যে 5টি মামলা রয়েছে নোয়াখালী এবং ঢাকা সহ, সেই 5টি মামলার মধ্যে রয়েছে অস্ত্র, হত্যা, বিস্ফোরক দ্রব্য এবং অপহরণ। এই ধারাগুলো কিন্তু সেই মামলাগুলোতে রয়েছে এবং এই বিষয়গুলো র্যাব 5টি মামলা আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করেছেন। সেই মামলাগুলোতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই তথ্যগুলো আমরা যখন জানতে পারি আমরা চেষ্টা করি আমাদের যমুনা টেলিভিশনের যে যারা রয়েছেন তাকে সেই দর্শকদের আমরা চেষ্টা করেছি যে এই অভিযান সম্পর্কে সরাসরি জানানোর জন্য। খুলশীর একটি অভিজাত এলাকা চট্টগ্রামের এবং এই অভিজাত এলাকায় 5,000 স্কোয়ার ফিটের মতো একটি ফ্ল্যাট এই এমপির ছিল এবং সেখান থেকেই তাকে গ্রেফতার করে। প্রথমে গোয়েন্দা তথ্য
তার অবস্থান নিশ্চিত করে এবং সেই অবস্থান নিশ্চিতের পর র্যাবের একাধিক দল সেই বাসাটি রাত 10টা থেকেই ঘিরে রাখে এবং সেই 11 তলার একটি ফ্ল্যাটে, অর্থাৎ যেই ফ্ল্যাটটি তিনি কিনেছেন সেই ফ্ল্যাটটিতে যখন যায় এবং সেখানে গিয়ে তার অবস্থান শনাক্ত করেন এবং সেই অবস্থান শনাক্ত হওয়ার পর আমরা যতটুকু জেনেছি যে তাকে গ্রেফতার করা হয় এবং তিনি তার সাথে আমরা কথা বলেছি। তিনি যে বিষয়টি আমাদেরকে বলেছেন যে তিনি নির্দোষ, তার নামে যে মামলাগুলো করা হয়েছে এগুলো কোনোটিতেই তিনি জড়িত নন। অনেকটা বিদ্বেষমূলক তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। যখন আমরা তার কাছে এত পরিমাণ বিদেশি মুদ্রা কেন বাসায় রাখা হয়েছে সেই বিষয়টি যখন জানতে চাই, তিনি বলেন তিনি একজন ব্যবসায়ী এবং ব্যবসার ক্ষেত্রেই কিন্তু তার কাছে এই বিদেশি ডলারগুলো রাখতে হয়েছে, এমনটা কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। সবকিছু মিলিয়ে এই যে অভিযান, সেই অভিযানের একেবারে আদ্যপান্ত আমরা র্যাবের সাথে ছিলাম। আমরা আমাদের ভিডিও এবং তথ্যের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। ধন্যবাদ দর্শক এতক্ষণ পর্যন্ত যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে থাকার জন্য। যমুনা টেলিভিশনের ফেসবুকে যারা ছিলেন তারা তো দেখেছেন, টেলিভিশনের পর্দায় যারা ছিলেন তাদেরকেও আমরা দেখানোর চেষ্টা করেছি, পাশাপাশি ইউটিউবে যারা রয়েছেন তারাও দেখেছেন। সবসময় চোখ রাখবেন যমুনা টেলিভিশনের পর্দায়। ধন্যবাদ।